বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিও ক্লাসে আমরা শিখব ফাইল রিমুভার ভিউ থেকে প্রিন্ট। আর বিগত ক্লাসের আমরা শর্টকাটটা আজকে একটু আবার জেনে নেওয়ার চেষ্টা করি। নিউর শর্টকাট কন্ট্রোল প্লাস এন, ওপেনের শর্টকাট কন্ট্রোল প্লাস ও, সেভের শর্টকাট কন্ট্রোল প্লাস এস, প্রিন্টের শর্টকাট কন্ট্রোল প্লাস ফি। তো প্রিন্টে ক্লিক করলাম, তারপরে দেখতে পাচ্ছি আমরা এখানে 5টা পেজ আছে। আমরা যেটা ব্যাগে যাই, প্রথম পেজে আছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের রেজাল্ট, দ্বিতীয় পেজ আছে কম্পিউটার প্রোগ্রামিংসের রেজাল্ট, তৃতীয় পেজে আছে ডাটাবেস প্রোগ্রামিংসের রেজাল্ট, চতুর্থ গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিংসের রেজাল্ট। টোটালে 5টা পেজ। ফাইল থেকে আমি প্রিন্টে আসলাম, আসার পরে আমি প্রথমে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে এখানে আছে প্রিন্ট ওয়াল পেজ। আমাদের পেজ কটা আছে বলছিলাম? 5টা। প্রিন্ট অল পেজের কাজ হচ্ছে এই 5টা পেজই প্রিন্ট করা, অর্থাৎ একটা ডকুমেন্টসের ভিতরে যতগুলো পেজ থাকবে সবগুলো পেজই প্রিন্ট অল পেজের মাধ্যমে প্রিন্ট হবে। দেন প্রিন্ট কারেন্ট পেজ, আমি যে পেজটাতে চলমান থাকব সেই পেজটা প্রিন্ট হবে। সাপোজ আমি কম্পিউটার প্রোগ্রামিংসের পেজে রানিং কাজ করতেছি, অর্থাৎ আমার কার্সারটা যে পেজটাতে আছে, আমি যদি এই পেজটা প্রিন্ট করতে যাই শুধুমাত্র, তাহলে ফাইল, প্রিন্ট, সেটিংসের থেকে আমি প্রিন্ট কারেন্ট পেজে ক্লিক করলে শুধুমাত্র ওই পেজটা প্রিন্ট হবে। দেন কাস্টম প্রিন্ট। কাস্টম প্রিন্টের কাজ হচ্ছে কাস্টমাইজ করা, অর্থাৎ পেজের নাম্বার দিয়ে দিয়ে প্রিন্ট করা। অর্থাৎ আমাদের জানি এখানে 5টা পেজ আছে, তো আমি যদি চাই যে 1 নাম্বার পেজটা আমি প্রিন্ট করব, তাহলে 1, তারপর যদি 3 নাম্বার পেজ করব তাহলে 3, 5, অর্থাৎ 1 নাম্বারটা 3 নাম্বার আর 5 নাম্বার পেজটা প্রিন্ট করব। বাকি থাকবে 2 এবং 4। এই 2 এবং 4 হচ্ছে প্রিন্ট বের হবে না, বাদ বাকি 1, 3, 5 প্রিন্ট বের হবে। এটা হচ্ছে কাস্টম প্রিন্টসের কাজ, অর্থাৎ নাম্বারিং করে করে আমরা প্রিন্ট আউট করতে পারবো। আর এখানে আছে কপিস, প্রত্যেকটা পেজ আমরা কয় কপি করে বের করব। সাপোজ আমার অফিসে 100 জন স্টুডেন্ট আছে, আমি চাইলে 100 জন স্টুডেন্টকে একটা একটা করে দিতে পারি, তাহলে প্রত্যেকটা পেজ আমি 100 করে প্রিন্ট করব। এবার যদি প্রিন্টে ক্লিক করি তাহলে প্রতিটা পেজ 100 পেজ করে প্রিন্ট হবে। তারপর আছে এখানে প্রিন্টার। প্রিন্টার হচ্ছে আমরা যদি সাদা কালো এবং রঙিন প্রিন্ট করতে চাই, তো সে প্রিন্টার হচ্ছে এখানে সেটআপ দিলে সে নাম আসবে, যেটা সাদা কালো তার একটা নাম আসবে, যেটা কালার তারও একটা নাম আসবে। সাপোজ এপএক্স, এটা হচ্ছে একটা প্রিন্টারের নাম, সাদা কালো। মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, এটা হচ্ছে কালারফুল। তাহলে আমি সাদা কালো ক্লিক করে যদি প্রিন্টে ক্লিক দেই তাহলে সাদা কালো বেরোবে, আর যদি হচ্ছে কালারে ক্লিক দিয়ে প্রিন্টে দেই তাহলে কালার প্রিন্ট হয়ে বেরোবে। আরও প্রিন্টের অনেকগুলো সেটআপ পেন আছে এখানে। প্রিন্টের পূর্বে
যেরকম এখান থেকে পেজের সাইজগুলো ঠিক করে দেয়া, কোন পেপারস আমি প্রিন্ট করব, আর মার্জিনটা আমি কতটুকু রাখতে চাই, বা লাম্বায় কি আরে প্রিন্ট করতে চাই, এগুলো একটু অ্যাডভান্স প্রথম ক্লাসে বোঝা সম্ভব না, তবে আমরা সামনের রিবন্সে এই ক্লাসগুলো জেনে নিব। আজকের ক্লাস এই পর্যন্ত।